মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 19 তারিখ আর এখন বাজে সকাল 11টা। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে সকালবেলায় চা বিস্কুট খেয়েছি। ভাবছিলাম চা খাবো না, আমি না প্রত্যেক দিনই ভাবি যে চা খাবো না, কিন্তু ওই সকালবেলায় উঠে এই কী খাবো করতে করতে মনে হয় যে সকালবেলা চাটা দিয়েই শুরু করি, তারপরে দেখা যাবে অন্য কিছু খাওয়া যায় কিনা। মা ওইদিকে রান্না করছে, মাছ নিয়ে আসলো, মাছ রান্না করবে কোথায়। তো মা ওইদিকে রান্না করছে, রান্না করুক। আমি বিছানাটা এখনো গোছাইনি, বিছানা অগোছালো হয়ে পড়ে আছে। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। আগে যখন বাড়িতে থাকতাম তখন তাও সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে মাকে টুকটাক হেল্প করা হতো আর কি। এখনও হয়, বাট সেটা খুবই কম করা হয়। এখানে থাকলে তো ঘুম থেকে ওঠার কোনো ঠিকঠাক থাকে না, আর মা আমাকে ভুলেও কোনো দিন ডাকে না। সে 11টা 11:30 বেজে গেলেও জাস্ট একটু উঠে বলে যে বেলা হলো, খেয়ে না, উঠে গেছো। তাছাড়া সেরকম করে ডাকে না। কিন্তু অত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলেও তো নিজের শরীরের একটা খারাপ এফেক্ট পড়বে, তাই না? সেটা জানি, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতেই প্রচণ্ড আলসি লাগে, বিছানায় ছাড়তে ইচ্ছে করে না। আর এমনিতেই বিয়ের পর সব মেয়েরাই তাই, মানে শ্বশুর বাড়িতে গেলে ফুল এনার্জি পেয়ে যায় সব কাজ করার জন্য। এনার্জি কোত্থেকে আসে কেউ জানে না, মানে ব্যাপারটা হচ্ছে ওখানে করতেই হবে, না করে তোমার উপায় নেই। কিন্তু বাবার বাড়িতে তোমাকে করলেও কিছু বলবে না, না করলেও কিছু বলবে না। তো এই কথাটা তোমার যখন মাইন্ডে ঢুকে যাবে, মাইন্ডসেটে বসে যাবে, তখন মানে দেখবে তুমি আর এনার্জি পাবে না কাজ করতে, যে না আমাকে করতেই হবে বা কিছু। তখন ভাববে যে, মানে এটাই ভাবি আমরা মেয়েরা, যে না মা আছে, মা করে নেবে। মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় যে না মাকে গিয়ে একটু এটা হেল্প করি, বাট তবুও কি জানি মাঝে মধ্যে বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। কিছুক্ষণ আগে যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখলে, সেই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, কালকে এসেছে। কিন্তু ড্রেসটা না আমাকে পরে অতটা ঠিক ভালো লাগছিল না, দেখে ভালো লাগছিল তাই নিয়েছিলাম। তো পরে ভালো না লাগার কারণে ওটা আমি আবার রিটার্ন করে দিয়েছি। আর এই শাড়িটা তো ফ্রেন্ডের কাছ থেকে সেদিন নিয়ে এসেছিলাম, শাড়িটা বেশ ভালো। আর শাড়িটার যে ব্লাউজ পিস আছে, ভাবছিলাম যে শাড়িটার ব্লাউজ পিস বানাবো না, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো শাড়িটার ব্লাউজ পিস তো আমি তোমাদের দেখালাম। তারপরে বিকেলে আজকে একটু সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। না, সাজুগুজু তেমন কিছুই না, শুধু শাড়ি পরেছিলাম এই আর কি। আর হঠাৎ করে যখন কেউ শাড়ি পরে, মানে ধরো নর্মালি কুর্তি আর কেউ চুড়িদার পরছে, হঠাৎ করে যদি কেউ শাড়ি পরে, তখন তাকেই মনে হয় যে না অনেক সাজুগুজু করেছে। আমি যখন আজকে শাড়ি পরে যাচ্ছিলাম, পার্লারে গেছিলাম, সবাই জিজ্ঞেস করছে কী ব্যাপার গো, হঠাৎ করে শাড়ি। এবার শাড়িটা যদি আমি ধরো নর্মালি আমার চুড়িদার কুর্তির মতো ডেলি পরি বা মাঝে মধ্যে পরি, তখন আর কেউ হয়তো জিজ্ঞেস করবে না। তো অ্যাকচুয়ালি আজকে শাড়িটা পরার কারণ হচ্ছে, অনেকদিন থেকেই ভাবছিলাম একটা রিলস ভিডিও বানাবো। তো সেই কারণে সাজুগুজু করে অনেকক্ষণ আগে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু পার্লারে আমার অনেকটা সময় লেগে গেছে। না এমন কিছু করিনি, শুধু আইব্রোটাই প্লাক করেছিলাম আর বসে বসে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম আর কি। আর এখানে গিয়ে দেখছি অনেক নেল পলিশ আর লিপস্টিক ছিল বিভিন্ন শেডের, দেখে ভীষণ ভালো লাগলো। তাই ভাবলাম আমার তো খুব ডার্ক কালারের পছন্দ। তো এই যে ডার্ক কালারটা দেখতে পাচ্ছ, এইটা আমি নিয়েছিলাম, ওটা অনেকটাই ডার্ক ছিল। তো তারপর চলে গেছিলাম একটা দোকানে হেডফোন নেওয়ার জন্য। আমার হেডফোন আছে, তো দীপ্তকে অনেক দিন থেকেই বলছিলাম, মানে দীপ্ত বলছিল ওর প্রবলেম হচ্ছে হেডফোনের জন্য। ওর ব্লুটুথ যে ইয়ারবাডসগুলো হয় সেগুলো আছে, কিন্তু ওগুলোর ইউজ করতে প্রবলেম হয়। তো আমার যে হেডফোনটা ছিল, ওই হেডফোনটা ইউজ করার পর ওর মনে হয়েছে যে না এটা অনেক সুবিধা, এটা ভালো। তো আমাকে অনেক দিন থেকে বলছিল যে একটা কিনে দাও। আমিও অনেক দিন থেকে কিনবো করে সময়ই হচ্ছিল না। তো আজকে বাজারে গিয়ে হঠাৎ মনে পড়লো, তাই ভাবলাম যে ঠিক আছে চলো আজকে ওর জন্য একটা হেডফোন কিনেই নিই। একবার মনে হচ্ছিলো যে ওর সামনেই তো জন্মদিন আছে, ভাবছিলাম জন্মদিনে ওর গিফট করব। তো ভাবলাম যে না, দরকার যখন তাহলে আর এতদিন ফেলে রেখে লাভ নেই, আগেই দিয়ে দিই। তো হেডফোনটা নিয়েছি, ওটার দাম নিয়েছে 1600, মেবি 1600 কি 1700 টাকা। আমার যে হেডফোনটা ছিল, মানে আমি যেটা ইউজ করি সেটা OnePlus-এর, আর দীপ্তর জন্য আমি OnePlus-এরই নিলাম। মানে আমার যেটা আছে তার থেকে এক মডেল লেটেস্ট মডেল আর কি। তো ওটা ইউজ করে আমার খুব ভালো লেগেছিলো বলে আমি OnePlus-এরটাই নিয়েছি। আর আজকে অনেক দিন পর ক্যাফেতে গেছিলাম, ক্যাফেতে গিয়ে দেখি কি সুন্দর করে ফুলের টব দিয়ে সব সাজিয়েছে। ফুল বলতে সবুজ সবুজ গাছগুলো, সবুজ দেখলেই মন ভালো হয়ে যায় বলো। তো ভাবছিলাম একদিন বিকেলে গিয়ে সুন্দর করে কটা ভিডিও বানাবো। আর হ্যাঁ, যে শাড়িটা আজকে আমি পরেছিলাম, এই শাড়িটা আজকে পরে যাওয়ার পরে অনেকের কাছ থেকে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি যে তোমার শাড়িটা কি সুন্দর, তোমাকে পরেও সুন্দর লাগছে। আর এই শাড়িটা আমি আজকে প্রথম নয়, শাড়িটা আমি বহুবার পরেছি। আর সত্যি কথা বলতে এই শাড়িটা পরতে আমার নিজেরই ভালো লাগে। এই মানুষটা আমার মাকে ছাড়া কিছুই বোঝে না, মা যখনই যায় তখনই ওরে বাবারে এখনো ঘুমে চোখ বুঝে গেছিল। তুমি ডাকলা দিয়ে চলে আসলো। আমি শুধু গিয়ে বলছি কই রে, জেঠু কোলে কি সুন্দর শুয়ে গেছিল। কি রে ঘুম হয়ে গেল, টিপটা ঘেটে গেছে তো। হ্যাঁ
চুপচুপ ঘুরতে গেছে তো। চলো বাড়িতে রেখে আসি, চলো 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 বাড়িতে, চলো বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি চলো, যাও না। চল বাড়ি চল, যাও, বাড়ি যাও, বাড়ি যাও, পিসির সঙ্গে বাড়ি যাও। যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কি হলো, কি হলো? ওই বালিশের মাথা, রে বালিশের পা। এই কি করছিস? ঘুম কিন্তু খুব মানে চোখে আছে খুব। হ্যাঁ বলি বলি কি হাসি। সব শুয়ে পড়ো, ঘুমাও ঘুমাও, রাত্রি হচ্ছে, ঘুমাও। ঘুমাও। মাথায় লাগে না? হ্যাঁ শুয়ে যা, শুয়ে যা, ঘুমাও 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 একটু। মা ঘরে লাইট অফ করে ঘুমিয়ে গেছে, আমি ঘরে ঢুকতে যাবার এই যে অবস্থা দেখো। ওর ঘুমানোর জায়গা হচ্ছে এখানে, আর কিভাবে শুয়ে আছে দেখেছো? হ্যাঁ হেডফোন পড়ে গেছে। আচ্ছা কিভাবে শুয়ে আছে দেখো, দুই পা এইদিকে পুরো, হ্যাঁ পুরো মানুষ যেরকম চিত হয়ে শোয় না, একটা হাত বুকের উপরে রেখে, ঠিক ওই রকম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই না ডাকবো তো না, কি অবস্থা। এই তো তাকাইছে, এই চোখ জ্বলে গেছে ওর। কি রে, তাকালো, তাকি আবার ঘুমিয়ে গেল। খুব ঘুম এসছে বাবারে, আলসি আলসি। এখন বাজে 11:15। আমি রান্নাঘরে আসলাম কারণ আমার মাকে আমি মানে আমার জীবনে এমন একটা মানুষ দেখছি যে সে কিছু খায় না, মানে আগে যা খেত এখন কিছুই খায় না, মাছ মাংস সব খাওয়া মোটামুটি ছেড়ে দিয়েছে। আমি সেদিন চিকেন নিয়ে এসে রেখেছিলাম, পকোড়া বানিয়েছিলাম, তো এই যে এগুলো খাইনি। এবার এগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো এগুলো এখন আবার গরম করব। আমি জানি দ্বিতীয়বার গরম করা ভালো না, তো ঠান্ডা খেতেও ভালো লাগবে না, ওটা গরম করে খেয়ে নেবো। আমাদের বাড়িটা যেই রকম সেই অনুযায়ী বাড়িটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। মানে এর আগের দিন ভিডিওতে তোমাদের বললাম না যে বাইরের মানুষ আমাদের বাড়িতে জুতো পরে আসে না, তাহলে ভাবো এরম টাইপেরই মা একটু পরিষ্কার করেই রাখে, যতটা রাখা যায় আর কি। একদম 100% বলবো না, কারণ কেউই 100% ওই রকম পরিষ্কার হতে পারে না, তো যতটা রাখা যায় ঠিক ততটাই রাখেন। তো বাড়ির বাইরেটা বলো চারিপাশটা বলো যেরকম পরিষ্কার রাখে, বাড়ি ঘরের জিনিসপত্র মানে এই যে শোকেসের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো জাস্ট একটু এদিক ওদিক হয়ে গেছিলো, তাই মা আমাকে অনেক দিন আগে থেকেই বলছিল যে এগুলো একটু গুছিয়ে দিও, শাড়িগুলো বের করতে গিয়ে এদিক ওদিক হয়ে যায় আর কি, তখন আর দেখতেও কেমন লাগে। তো সময় করে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম যে চলো আজকে এগুলো গুছিয়ে দিই। তো শোকেসের নিচের দিকটায় আমি আমার যত শাড়ি আছে এই বাড়িতে সব শাড়িগুলো রাখলাম, আর ওপরের দুটো তাকে মায়ের যা যা শাড়ি আছে সেগুলো রাখলাম। তো শোকেস গোছাতে গিয়ে দেখি আমার মায়ের এখনও 3-4টে নতুন শাড়ি আছে যেগুলো ভাজি ভাঙেনি, তারপরে আবার রিসেন্ট 2টো নতুন শাড়ি নিয়েছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।